दे बैनर्जी साहब আমি পরমেশ্বর আগরওয়াল আছি एशिया के लिए नहीं सिर्फ ठीक को पाने के लिए एशिया के आसिया से बैनर्जी साहब আপনারা কিছু বলার আছে মিস্টার আবরার? अरे बहुत शुक्रिया साहब आसिए झिलिक बीबी हमारा पास आइए निलाम 20,000 আমি 21,000 দিবে আমি 25 দেব। আমি 50,000 দেবে एशिया मुझे दिए दिन बिनाजी साहब 50,200 দিবে বেনার্জি সাহেব। না মিস্টার বেনার্জি, এটা আমার জীবনের ফার্স্ট চান্স, সেটা আমায় দিন। আমি 50,500 দেব। अरे साहब क्या 100 रुपया लगाते हो कम से कम 10-20,000 तो बात तो बोले আমার আর কিছু বলার আছে মিস্টার আবরার? एशिया से ज्यादा जरूरत झिलिक बीबी भी আছে इसलिए हम लाखों रुपया देने के तैयार আছে हैं अरे साहब हाय सियारा পরমেশ্বর আগরওয়াল, তুমি আমার সাথে ঠিকা চিনিয়ে নিয়েছো, তোমাকে আমি সহজে ছাড়বো না। अरे पहले धरें तो साहब बाद में तो छोड़ने को बात पड़ी ये लेके ले जाने से तुम तो छोड़বে না मिस्टर अग्रवाल तुम भी मरवाड़े थे हम भी मरवाड़े थे ये बाप के तिरिस से मुझे हरिए दे वो भी नहीं अरे लीजिए बनारसी साहब डिस्काउंट दो पूरा लाखों रुपया আছে और शेयर का कागज मुझे भी दीजिए सुनिए এগুলো মিস্টার হেমন্ত দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে দিতে হবে। কেমন? দেন মিস্টার আবরার, যার জন্য আমার শেয়ারের রেটটা আমি 10 গুণ বাড়িয়ে দিয়েছি। সেই ঝিলিক সুন্দরী পুরোপুরি 24 ঘন্টার জন্য আমরা आते झिलिक आज আমি तुमसे प्यार दिले तुम चाहो तो मुझे सिंदूर भी दिए देवे সাবধান মিস্টার আগরওয়াল এই ঝিলিক আগুনের গোড়া আছে আর এই আগুনের গোড়ায় হাত দিতে গেলে জ্বলে পুরো একদম ছাই হয়ে যাবে ওই শয়তান যেমন শোনা যে আমাকে সামনে রেখে তার শেয়ারের দামটা বাড়িয়ে দিয়েছে বলে ভেবো না তার জন্য আমি আমার দেহটাকে তোমার কাছে বিলিয়ে দেবো কিছুতেই না চলে গুড বাই খবরদার আরে পেছনে তোমাকে বাঁচাবে আমি তো দরকার বিজি তুই আগে চিনতে পারলি না নিয়ে যাবো এই শয়তানদের কাছ থেকে তোকে আমি শিখিয়ে নিয়ে যাবো তার আগে পেনাল্টি ব্যানার্জি আমি ভিখারি বানাবো আর ওই লাউডো সেটকে আমি নিজের হাতে খুন করবো তোর নারীত্বের অসম্মান আমি কখনো ভুলতে পারবো না কিছু কখনো না কখনো না
যদি কি যায় তবে কেন সরে আছো তুমি যদি কি একটু আরো কাছে এলে আশাতে কেন যদি জীবনে কি যায় তবে কেন সরে আছো তুমি তুমি কি একটু আরো কাছে এলে আশাতে কেন যদি জীবনে কি যায় রাখো সাথে আর রাখো হাতে দুটো হাত চোখে রেখেছো কথা হলো না রাখো সাথে আর রাখো হাতে দুটো হাত চোখে রেখেছো কথা হলো না তুমি কি আজকে সময় আজরাতে আজরাতে জীবন তোমায় ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না তুই। আমি কি তোমার যে থাকতে পারবো সাথে তুমি বিশ্বাস করো তোমার অপূর্ব প্রেমের বর্ষে আমার হৃদয় যেন এক নতুন রোমাঞ্চের সীমান্ত আছে তোমাকে কাছে পাওয়ার জন্য আমার এই তৃষ্ণার্ত হৃদয় একেবারে ব্যাকুল হয়ে উঠেছে আমি কি তোমায় ছাড়া থাকতে পারবো তুই? আমি জানি তোমায় sweetheart, তোমায় ছাড়া কি আমি থাকতে পারবো? তোমায় ভালোবেসে আমি sweetheart, আর তোমার আমার বন্ধনকে চিরস্থায়ী করতে কি প্রতি সিংহরে পরিয়ে দেবো ভালোবাসা সিঁদুর। তাই আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর তুমি নাকি বলো বৌমা কি বলে এবার আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়ি আর তুমি মা কালী হয়ে উলঙ্গ হয়ে আমার বুকের উপর দাঁড়িয়ে পড়ো উপস্থিত ভদ্র মহোদয়গণ একবার মা কালী দর্শনটা করিনি কি বলে তুমি জি মেয়েটা, ও দেখে মদকে ভালোর মতো লজ্জা করে না? লজ্জা কিসের বন্ধু হ্যাঁ ছি 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 মরকে মাতাল হয়ে তুমি সম্পর্ক করে গেছো ভাইকে বলছো বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেওরকে লাভার সাজিয়ে দেহের ক্ষুধা মিটাতে পারো আমি ভাইকে বন্ধু বলাই তোমাকে আমি ভাইকে বন্ধু বলাই আমি তোমার যে বেশি অপরাধ করলাম মা কেন তুই বুঝতে চাচ্ছি না? তোর পছন্দের নেশা হয়েছে আর নেশার জন্য তুই আমাকে ভুল দেখেছিস। আসলে বড় বৌদির মতো মেজ বৌদিকে মায়ের মতো ভালোবাসি। সেই জন্যই তো ওই বৌদির কোমরটা জড়িয়ে ধরে বলি মাই ডার্লিং তোমার ফিগারটা কি সুন্দর খবরদার মেয়েটা, মনে রাখিস মেজ বৌদির ইচ্ছে আজকের অপমানটা সহ্য করে গেলাম, কিন্তু আর কোনোদিন নয়। যাও দিলে যা তোমার শেখর রাগ করে তোমার ঘরে তোমার জন্য ওয়েট করছে ওকে তোমার বিকৃত ভালোবাসা দিয়ে ওকে একটু সান্ত্বনা করে দাও ঠিক হইতো যে স্বামী স্ত্রীর চাওয়া পূর্ণ করতে পারে না তাকে স্বামী বলে ভাবতেও আমার খেয়ে আমি কি শুনলাম
আমি ওর সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করছিলাম। সত্যি তুমি, তোমার কোনো তুলনাই হয় না। এবার এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো কৈলাস। ওই মাতা লম্পট ভাস্কর আমার এই দেহটা টেনে বিশ্রী ভাবে খেলা করতে চায়। তার চেয়ে আমার বড় ভয় হয় সেবকে। ও যদি আমার এই মিথ্যে মানব সঙ্গে সত্যি মনে করে, ও যদি আমায় সেবকে তার আগে সেবকে আমি গুলি করে মারব। কিন্তু আমি তোমাকে একান্ত পাবে কি করে পাবো বলো তো? আমি তো তোমার ডিউটি। কৈলাস, তুমি সত্যি বলছো? আমি নিজে এসে আমার মনের মন্দিরে ভরণ করে দিই। তুমি সত্যি বলছো? তুমি তো আমার সব, তুমি তো আমার সুন্দর সুন্দর করেছো। তার বিনিময়ে খুব শিগগিরই আমি তোমাকে ফিনান্স করে দেবো। কৈলাস, আমি ভাস্করের সঙ্গে দেখা করতে এসেছি। ভাস্কর, এই হতভাগা ভাস্কর, তুই কোথায় রে? আমি ভাস্কর, আমি তোর বর্দা। কোথায় কোথায় বড়দা? এই তুই বাড়িটা পাশে আমি দাঁড়িয়ে আছি। কাঁদিস রে হতভাগা, কাঁদিস রে। পৃথক হয়েছিস তো কি হয়েছে? অধিকাংশ সংসারের ভাইরা এতে একদিন পৃথক হয়, তার জন্য কি দুঃখ করতে আছে? এই দেখ না, আমি তো কাঁদিনি, কাঁদবো কেন? আমার যে কাঁদতে রে, আমি যে বড় ভাই, আমার যে কাঁদতে। দাদা দেখি দেখি, এই কদিনের বুকখানে শুকিয়ে গেছে, কদিন বোধহয় ভালো করে কিছু কাঁদতে। তুমিও তো অনেক বোকা হয়ে যাচ্ছ দাদা। আমার কথা ছাড়া আমি সুখে আছি, অনেক সুখে আছি। কে ওখানে কাঁদছে? কই, কেউ কাঁদে নেই তো? আমি চোখে দেখতে পাই না বলি তারা যে মিথ্যা কথা বলছে। নারী সাক্ষর না, আমি একটুও কাঁদিনি। ওই ভাস্করি আমায় দেখে হাউমাউ করে কেঁদে উঠলো। আমি ওকে কষ্ট বলে দিয়েছি, তোরা আমার কেউ না, তোরা আমার কেউ না, তোদের সঙ্গে আমার সম্পর্ক। আর নিজের সঙ্গে কত তুমি খেলবে বড়দা? রোজ তুমি বেশ তার জন্য কাঁদো, কিন্তু কেন? যারা তোমার জন্য একটু ভাবলো না, তাদের জন্য কেন কাঁদো তুমি? আর খালি হয়ে হতভাগী। বড়বু, তুমি
পারবো না। ডাক্তারবাবু কি বলেছে? ডাক্তারবাবু বলেছে বলেন না বলেন না বলেন না ডাক্তারবাবু বলেছে আমার কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি আমি ঠিক সুস্থ বড়বাবু, ডাক্তারবাবু কি বলেছে? তোমার কি হয়েছে তুমি আমায় বলো। বৌদির না গো না গো বৌদির ঝটকা হয়েছে। কি হয়েছে বড়বউ? কি হয়েছে বড়বাবু? কে ঘোষাল না তুমি না ওরা বলছে কেউ চুপি না কেউ চুপ না কেউ না আমার উপর তোমার এত অভিমান? আমার উপর তোমার এত বড় অভিমান বড়বাবু। না আরো ওপর আমার তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে তুমি আমাকে লাগো না আরো ওপর আমার কোনো অভিমান নেই আরে ডাক্তাররা অমন কথা বলেই থাকে সব কথা কি সত্যি হয় তো হয় না তুমি দেখে নিও আমি ঠিক সুস্থ মিথ্যে কথা। ও বাবা কি হয়েছে? আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমি বাবুদের কাছে ভিক্ষে করবো। আরে সাক্ষর না, তোকে আমি ভিক্ষা করতে দেবো না। কথা দিও না মোটা, আজ আমাদের আভিজাত্যের অহংকার মানায় না, ওটা চাই নয়। আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দুহাত তুলে বলবো, বাবু মশাইরা আমি দরিদ্র সন্তান, আমার মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষে চাইছি, দয়া করে কিছু ভিক্ষে দিন বাবু, কিছু ভিক্ষে দিন। সাক্ষর ভাই, তুমি তোমার মায়ের জন্য ভিক্ষা করবে আর আমি আমার দেবী বৌদির জন্য ভগবানের উদ্দেশ্য করে বলবো। তবে আর কেন সংসার কান্ডারি সেজে এবার তুমি ঝাঁপিয়ে পড়ো উদ্ভাবের সুরে। হারিয়ে যায় তোমার অতীতের পরিচয়, আজ থেকে তোমার নতুন পরিচয় হোক আজ ডাক্তার বেরিয়ে আমার জীবন বলবি না বল পাগলা। ওরে মানুষ কি জানো না, ওদের পেটের
সেই ধরনের চান্দরে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারের অস্তিত্ব। কবে রে পাগলা? কিন্তু মাত্রার জন্য আর আমি বেশি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে নে ওরই চোখের সামনে উলঙ্গ করে আর ওকে বাঁচিয়ে রাখা। আমার মনে হয় মেয়েটা অনেক আগে কারো না কারো খাবার হয়ে গেছে। আমার কি সব কেড়ে নিয়েছিস? তোকে আমি ছাড়বো কেন? তোকে আমি খুন করবো। দূর হ পাগলা। লাভ পালা আলিয়া, আলিয়া এর পর আজ রাত 12টার পর পাল্লাটাকে 10 তলা থেকে নিচে ফেলে দেবে। না, আমার মেরো না। আমায় বাঁচতে দাও। আমায় বাঁচতে দাও। আমার বাঁচতে দাও। একদিন আমি তোমাকে আর একদিন আমি তোমার শাশুড়ি মেরে ওর কোম্পানি ম্যানেজার বানিয়েছিলাম। তার প্রতিও স্বরূপ আমার তুমি প্রাণ ভিক্ষে দাও। আমার কি প্রাণ ভিক্ষে দাও। দেখেন মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন আমি তোমার সামনে তোমার মেয়ে আলপনার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম তুমি আমায় অপমান সেদিন তুমি আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আরি প্রতিশোধ নিতে আজ তার প্রতিশোধ নিতে আজ তোমার এই শাস্তি। আয়া দিয়ে যাও না না ফের কারণ স্যার বিলাস কৈলাস তুমি তুমি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে স্যার। এখানকার প্রত্যেকটি ঘটনা এখানকার এখানকার প্রত্যেকটা ঘটনা সাকি মারফত পাতা আর পুলিশ অতর্কিত হানা দিয়ে আমরা হোটেল মুনের আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে আমরা হোটেল মুনে সেট করেছি। একটা শেখর ঘোষাল তাহলে কি করছে? একটা হাত সাক্ষীরা করতেছে। আপনারা সেদিনে সেটটা হাত ছাড়া হওয়ার জন্য ঘোষাল আমার উপর অসন্তুষ্ট। ওহ মাই গড, আমার এত সাদের হোটেল মুন আমার মনে হয় স্যার এই চরিত্রে বিলাতি লুকিয়ে আছে পুলিশের কোনো গুপ্তচর। তাই বলছিলাম আবার একটা খুন করে অযোধ্যার চাঞ্চল্য সৃষ্টি করবেন না। আলিয়া আলিয়া এরপর ঘরে নিয়ে যাও। বাড়ি যাও। চেঁচামেচি করলে কোর্টে এসে চিটামিচি করলে ওকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ি দিবে। ওকে বস। ওকে বল। আর একটা কথা, ওর ঘরে প্রতি 24 ঘন্টার মধ্যে রাখবে। যে কেউ খাবার পৌঁছে দেবে সরাসরি শুট করবে। ঠিক আছে স্যার। এই বাবা আই বলাই বলছে না আই যাও না। মুক্তি চাই। আই মুক্তি চাই। আমার বলে মুক্তি দাও। মুক্তি দাও। এবার কি করবেন স্যার? এবার কি করবো স্যার? আমার মাথায় কিছু আসছে না কয়লা। হোটেল মুড়ি যেন ছিল আমার একটা খাঁটি। আর সেই খাঁটিটাই কিনা একটা কথা বলবো স্যার। বলো। আমার মনে হয় ইন্সপেক্টর সেবা ইচ্ছে করলে চেষ্টাকে অন্যভাবে সাজিয়ে হোটেল মতো রেকর্ড করে দিতে পারে। আমি বলছিলাম ওকে যদি খুশি করে দেওয়া যায়, কিন্তু কি করে কিভাবে ওকে খুশি করা যায়? পেয়েছি। পেয়েছি ইন্সপেক্টর শেখ। পেয়েছি ইন্সপেক্টর শেখর কে প্রতি বিশেষ ঝিলিকের প্রতি বিশেষ আসক্তি। ঝুলিক পেয়ে গেছে। তাই ঝিলিক কানে হ্যাঁ কে হয়েছে? এত দুঃখের মাঝেও আমি একটা আনন্দের সংবাদ দেবো স্যার। আনন্দের সংবাদ? Yes, sir. খুব শিগগিরই আমি খুব শিগগিরই আমি আপনাকে আরো দুটো ঝিলিক উপহার দেবো। দুটো ঝিলিক, একটা হলো একটা হলো ইনকাম ট্যাক্স অফিসার নিরাম্বর ঘোষালের বোন পালিতা বোন আলপনা, ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর আর একটা হলো ইনকাম ট্যাক্স অফিসারের আধুনিকা বোর্ড আধুনিক বোন পিউলি। আলপনা আলপনা আলপনার বুকে আমি নতুন করে আনবো এনের আলপনা আর আধুনিক পিউলির বুকে আমি দিয়ে ফেলবো। রং দিয়ে খেলবো আমার কামনার হলে। একই স্যারজি দেখি সচিন সত্যনাশ हो गया। সত্যনাশ হোগা বিনার্জি সাহেব, আমি একদম বরবাদ আমি একদম বরবাদ হোগা বিনার্জি সাহেব। কি হয়েছে সচিন? साला पुलिस लोग সারা পুলিশ লোক মুঝে একদম বরবাদ করিয়ে দিয়েছে বিনার্জি সাহেব। को सेव करेगी। আমার হোটেল মুনিশাকে সিজ করিয়ে দিয়েছে বিনার্জি সাহেব। सर जी সচিন और हमारे 20 लाख रुपया ग्राउंड और আমার 20 লাখ রুপিয়া ग्राउंड फिगर भी পাউন্ড সুগার भी আটক করিয়া দিয়েছে। देने का
के लिए हमारा मान नाच है बेनर्जी साहब। আরে মান না যদি কি হয়েছে আপনি আমার রুপে রিটার্ন করে দিন আমি আরো 5 সাথে ডিল করবে আমি একদম ফকির বানিয়ে যাবে মাইকেল সাহেব আমি একদম फकीर বানিয়ে দিয়েছি माइकल साहब। सारा स्कूल के बच्चे पुलिस लोग सारा समाज के बच्चे पुलिस लोग मुझे एकदम बर्बाद करिए दिएছে बेनर्जी साहब। আমার कुछ फायदा হবে না ও বাত শুনে আমার কিছু ফায়দা হবে না আমার উপরে আপনি আমার রুপে রিটার্ন করে দিন আমি আবার 5 সাথে ভিজিট করবে मुझे एक हफ्ता मुझे एक हफ्ते टाइम दीजिए माइकल एक साहब। हफ्ता बहुत ज्यादा है আরে এক ঘন্টা তো বহুত আচ্ছা দাদা আছে সেটি अभी 1 घंटा আমি এক ঘন্টা भी আপনাকে কোনো সময় দিবে না আমি इसी वक्त আপনি আমার রুপে রিটার্ন করে দিন बेनर्जी साहब बेनर्जी साहब बचा मुझे बचिए रे हमें আমি আপনার ইয়ার আছি दोस्त भी अच्छी दोस्ती आছি कम दोस्ती के लिए कम से कम दोस्ती के लिए कुछ हेल्प करे बेनर्जी साहब। आपका पास हाथ मैं आपका हाथ जोड़ता हूँ। ঠিক আছে স্যার ঠিক আছে স্যারজি আমার আপনার হোটেল সেভেন আমার হোটেল সেমিস্টারতে বাধা রেখে আমি 5 লাখ টাকা দেব আপনাকে আমি 5 লাখ টাকা দেব এক মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে সেমিস্টার হোটেল কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে सारा बेनर्जी साहब हमारा ऐसा हाल देखिए हमारा ऐसा हाल देखे फायदा लुटे लियो ले साला ओ ले सारा हम भी मर्डरी हम भी मरवाड़ी आछे इस 1 महीने के अंदर उसे एक महीने अंदर एकदम साफ पुरिया देवे ये बंगाली काटा आदमी এই সব বাঙালি কালা আপনি বহুত ইন্টারেস্ট আছে আপনি কিছু চিন্তা করিবেন না एक এক ঘন্টা কি পিছে এত আসবে ये माल ले আপনি শুধু মাল রেডি রাখবেন मेरे रुपया लिया আমি রুপে চাই गेली गेली सिगरेट की ये क्या আমার বুক জ্বলা যাচ্ছে बोलছি आपको का शब्दी सारा दुनिया में बलबल करे घुरছে या सिगरेट ए आप क्या सिगरेट पी लिया माइकल साहब। আরে পড়ে আলু সেট ট্রেনিং কি নিয়ে আমার পিছনে খুব কম টাকার বিনিময়ে ওই প্রেমান্স ম্যানেজারের কাছে বিক্রি করে সেদিনের কথা মনে পড়ে এ ए, কোন আছে তো कौन আছে तुम আমি বন্ধু আমি বলতু আমার বিজলিকে ছেড়ে বানানোর প্রতিশোধ আমার পিছনে ঝিলিক সাজানোর প্রতিশোধ দিতে ওই দুজনকে আমি নিচে তোকে আমি নিজের হাতে খুন করবো শয়তান एनर्जी साहब। मुझे जीने दो मुझे जीने दो मुझे मुझे जीने जीने दो दो बंधु एक हमारा भी করবে না ये मुलुक এই মুলুক छोड़ के बहुत বহু দূরে চলে যাবে। না না তুই আমার জীবনের গতি করতে তুই আমার জীবনের গতিপথটাকে পাল্টে দিয়েছিস তুই আমার সহজ সরল তুই যাযাবর। সহজ সরল যাযাবর বন্ধুকে বানিয়েছিস হিংস্র দিনে মৃত্যুটাকে জেনে যা তুই মৃত্যুটাকে জেনে যা তোর হোটেল মরিসা আর বেনারসির হোটেল জুনের সংবাদ পুলিশকে জানিয়েছি আমি একটা যেন শেষ একটা যেন শেষ এবার পালা এবার পালা ওই প্রেগনেন্সি বেরোচ্ছে তাহলে ওটাকে আমি ভিখারি সাজাতে চাই এই নিন মিস্টার মাইকেল এবার 7 স্টার হোটেলটা এক মাসের জন্য আমাদের সেমিস্টার হোটেলটা এক মাসের জন্য আমার নামে লিখে দিন স্যারজি 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 সত্যি দেখছি বসে বসে ঘুম আরে স্যারজি দেখছি বসে বসে ঘুমাচ্ছে ও মশাই দেখি দেখি লালুসের খুন লালুসের খুন কিন্তু আমার 5 লাখ টাকা ও মাই গড আমার 5 লাখ টাকা ও মাই গড আবার আমি হেরে গেলাম আবার আমি হেরে গেলাম মিস্টার মাইকেল মাইকেল এই হও তুমি যেই হও পরমেশ্বর আগমনে চুপ করেছে ও শিয়াল আমি তোমায় ভোগ করতে দিব না আর আগেই তোমায় আমি শেষ
দিচ্ছি রে মা। তার সঙ্গে একমাত্র 5 টাকা দাম একটা প্যাকেট নিন না বাবু। বলুন ঝাল চানাচুর আছে, ঝাল চানাচুর আছে বাবু। তাও দেখি মাল না হলে কি চাট না মানে চাট না হলে কি মাল খাওয়া যায়? কটা প্যাকেট দেবো বাবু? আরে কটা আছে দিয়ে দাও। আগে আগে তো সালা আগে চিরা টানছে চলছে দাও।
সাগর যদি সোনা হতো আর পেট ভরে খাওয়া যেত, আর হাতি যদি মোটা হতো একটি চোর 6 মাস যেত। বাবু, আমার বাদামের দামটা কিসের দাম? আগে জানালে দিনে না বাবু, মনে হলো যেন দিয়েছি। না বাবু, আপনি দেননি। তুমি বললে আমি মেনে নেবো? আমার মন বলছে দিইনি, না মানে আমার মন বলছে দিয়েছি, আর তুমি বলছো দিইনি। শালা চোর চোর কোথাকার। আমার কথা বলবেন না বাবু, বাড়িতে আমার স্ত্রীর ভীষণ অসুখ, দেরি করে যে কটা টাকা পাবো তাই দিয়ে ওষুধ নিয়ে যাবো। মাল খাওয়া, মাল মাল খেলে না সব অসুখ একেবারে সেরে যাবে। তা তো বলবে কেষ্ট বাড়িতে গরিবের রক্ত চুষে খেতে যে বড় মিষ্টি লাগে, ব্রাহ্মণে মত দিয়েছ আর কত রোষা করে নামবে কেষ্ট বাড়িতে। তুমি আমার নাম জানলে কেমন করে? ও তুমি, আরে এই যে নীলাম্বর ঘোষাল, কি আসিনি মাইরি। না না কেষ্ট এলাম বর ঘোষাল অনেকদিন আগেই মারা গেছে। আজ আমার একমাত্র পরিচয় রাস্তার এক পাতা মাওলা। দেব মাইরি, আমার না সব কিছু তোমায় দান করে দেব, শুধু আমার বোনটাকে তোমার, না মানে তোমার বোনটাকে শুধু আমার বউ করে দাও ভাইয়া। কি বললে? আমার বড় কষ্ট ভাইয়া, আমার দেখার কেউ নেই আর আদর করারও কেউ নেই। আমি বড় দেখার বড় দুঃখ ভাইয়া। ঠিক কেষ্ট বাড়িতে ঠিক একটা মেয়ের বয়সে মেয়েকে বিয়ের প্রস্তাব দিবে তোমার লজ্জা করে না? লাউ ঠেলা, আমার মেয়েই হলো না, আবার কিনা বিয়ে, না মানে আমার বিয়েই হলো না, আবার কিনা মেয়ে। এই বয়সে বিয়ে করাচ্ছে তোমার গলায় দড়ি নিয়ে আইছি। কি যোগে করে ভাইয়া। ও দাদা, আমি পথ চাই না, কোন দিয়ে একটা বিয়ে, না মানে কোন দিয়ে একটা বিয়ে করতে চাই। কালি খালি বুচি যাই হোক না কেন, শুধু একটা পাত্রী রেখে দাও ভাইয়া, শুধু একটা পাত্রী। এই দেখো ঝিলিক, এই দেখো ঝিলিক, এই সেই বিউটি। এই সেই ভিডিও পার্ক। উৎসবময় চাঁদের আলোয় এই পার্কে বসে অনেক তরুণ তরুণী দুটো হাতে হাত রেখে ঘর ঘরে স্বপ্ন দেখে। তুমি কি আমাকে সেই সংসারে দেখে নিয়ে এসেছো? হ্যাঁ ঝিলিক, আমি তোমায় নিয়ে আমার জীবনে তোমায় নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে নতুন করে দেখাতে চাই। আমিও রাজি। তবে হোটেল বোনকে উদ্ধার করে বিমাংশু ব্যানার্জির হাতে তুলে দিতে হবে। দেবো ঝিলিক। ঝিলিক দেখো, তোমাকে পাওয়ার জন্য ওই হোটেল মোড়কে আমি যেমন ধরে উদ্ধার করে দেবো। আমিও সেদিন তোমার হাতে হাত রেখে বলবো, দিনে সেদিন যাই তোমার আশায়, হিন্দুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কাকো। ও দিনে সেদিন যাই তোমার আশায়, হিন্দুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কাকো। এমন সাথী যারা
এই রাস্তায় এই রাস্তায় ভিক্ষে দেওয়ার জায়গা নেই না ভাই এখান থেকে বলা শর্টটা যেন এক চড় মারবো সব এক চড় মারবো চোর লাগি শেখর বাবু আপনি পুলিশ আপনি তো পুলিশের চাকরি করেন এই ভিখারিকে অন্ধ ভিখারিকে কিছু ভিক্ষা দিলে আপনার অভাব হবে না প্লিজ না শেষ দা শেষ দা ছেলেটা আপনাকে শেষ দা এই ছেলেটা আমাকে শেষ করে রাখলো আপনার সঙ্গে কি আপনার ওর কোনো রক্তের সম্পর্ক কি আজে বাজে কথা বলছিস কি আজে বাজে কথা বলছো দিদি একটা অন্য ভিখারি তোমার আমার ভাই হতে পারে তাকে আমি তোমার চোখে দেখিনি ঠিক বলেছেন শেখর বাবু ঠিক বলেছেন শেখর বাবু আপনি পুলিশ অফিসার আপনি পুলিশ অফিসার আমি অন্য অফিসার আমি একটা অন্ধ ভিখারি আমি কি কখনো আপনার ভাই হতে পারি আপনার আমি দাদা বলে ভুল করেছি আপনি আগে ক্ষমা করে দেন তোমাকে থাক 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 আর দেখা আমাদের কথা হবে না এই নে পুরো আমি 5 টাকা ভিক্ষে দিলাম যাবেন না বাবু যাবেন বাবু আমার দেয়ার দান আমি করি না আমার বলে দেন আমি ফিরে নিয়ে যাই আমি ভিখারি কাছে ভিক্ষা দিতে চাই না যাবেন বাবু অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট একটা চলন্ত লরি একটা চলন্ত লরি রাস্তার উপর একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেছে ভাই ঈশ্বর, তুমি কত করুণা মা ভিক্ষে করে টাকা রোজগারের কষ্টটা তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে চাপা পড়েছে কিন্তু কে গাড়ি চাপা করেছে বাবু মশাইরা আপনারা দেখেছেন কে গাড়ি চাপা পড়েছে কে কে গাড়ি চাপা পড়েছে গো বাবু মশাইরা? কে? ভাই আমার ভাই আমার কথা বল ভাই কথা বল ভাই, কথা বল আগের মতো উঠে দাঁড়িয়ে বল না বাবু মশাইরা আমি আমার হতভাগিনী মায়ের জন্য ভিক্ষে করতে যাচ্ছি দয়া করে আপনারা কিছু ভিক্ষা দিন আপনারা কিছু ভিক্ষে দিন দয়া করে কিছু ভিক্ষে